ভাবুন তো দুজন বন্ধু আছে, একজনের নাম রাহুল আর একজনের নাম সুমন। দুজনের চাকরি আছে, দুজনেরই মাসিক আয় প্রায় একই। কিন্তু 60 বছর বয়সে একজনের 3 কোটিরও বেশি টাকা, আরেকজনের কাছে 1 কোটিরও কম। অদ্ভুত না? মজার ব্যাপার হলো ধনী হওয়ার জন্য রাহুল বেশি টাকা আয় করে নেই। সে কোনো লটারি জিতে নেই, কোনো বড় ব্যবসাও করে নেই। শুধু একটা কাজ করেছে, সে বিনিয়োগ শুরু করেছিল একটু আগে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন সময় টাকা থেকেও বেশি গুরুত্বপূর্ণ, আর কেন 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করা আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্ত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি উদাহরণ দেখাবো যা আপনার চিন্তা ভাবনায় বদলে দিতে পারে। যে আমাদের বেশিরভাগ মানুষ মনে করে ধনী হতে হলে অনেক টাকা উপার্জন করতে হবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ধনী মানুষ শুধু টাকা উপার্জন করে না, তারা তাদের টাকাকে কাজ করান। ধরুন আপনি 100 টাকা বিনিয়োগ করলেন, 1 বছরে যদি 12% রিটার্ন পান, তাহলে আপনার টাকা হবে 112 টাকা। পরের বছর রিটার্ন শুধু 100 টাকার উপর নয়, 112 টাকার উপর পাওয়া যাবে। এটাকেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সুদের উপর সুদ। এই শক্তিকে অনেকেই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে, কারণ সময় যত বাড়ে এর শক্তি তত বিস্ফোরক হয়ে ওঠে। প্রথম দিকে বৃদ্ধি ধীরে মনে হয়, কিন্তু কয়েক বছর পর এটি রকেটের গতিতে বাড়তে শুরু করে। এজন্যই বিনিয়োগের সময় সবচেয়ে বড় অস্ত্র। 2 নম্বর, রাহুল বনাম সুমনের গল্প। এখন আসুন বাস্তব উদাহরণ দেখি। রাহুল 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করলো। সে প্রতি মাসে 5,000 টাকা বিনিয়োগ করে, আর বিনিয়োগ করে 12% বার্ষিক রিটার্ন পাওয়া যায়। সে 60 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান, অর্থাৎ মোট 35 বছর। ফলাফল, তার সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় 3,25,00,000 টাকা। এবার আসি সুমনের কথা। সুমনও একই পরিমাণ অর্থ বিনিয়োগ করে, মাসে 5,000 টাকায়, একই 12% রিটার্ন পায়। কিন্তু সে শুরু করা 35 বছর বয়সে, অর্থাৎ 10 বছর পরে। সে 60 বছর পর্যন্ত বিনিয়োগ করে, মোট সময় প্রায় 25 বছর। ফলাফল, তার সম্পদ দাঁড়ায় মাত্র 95,00,000 টাকার মতো। এখন প্রশ্ন হলো, দুজনের মাসিক বিনিয়োগ একই, রিটার্ন একই, তাহলে এত বড় পার্থক্য কেন? উত্তর একটাই, সময়। তাহলে টাকা অতিরিক্ত 10 বছর কম্পাউন্ড হওয়ার সুযোগ পেয়েছে, আর সেই 10 বছরও তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। সময় কেন এত মূল্যবান? ধরুন আপনি একটি গাছ লাগালেন। আজ লাগালে 10 বছর পর বিশাল ছায়া দেবে, কিন্তু যদি 10 বছর পরে লাগান, তাহলে সেই গাছ বড় হতে 10 বছর দেরি হয়ে যাবে। বিনিয়োগও ঠিক তেমন। তো প্রথম কয়েক বছর ফল খুব কম দেখা যায়, তখন অনেকেই হতাশ হয়ে যায়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের আসল জাদু শেষের বছরগুলোতে দেখা যায়। শুরু থেকে টাকা ধীরে বাড়ে, তারপর দ্রুত, তারপর আরো দ্রুত। এক সময় বৃদ্ধি বিস্ফোরক হয়ে যায়। তাই বিনিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত টাকা বিনিয়োগ করেছেন তা নয়, কত তাড়াতাড়ি শুরু করেছেন। এটা হলো গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল কি? অনেকেই বলে আগে বেশি টাকা উপার্জন করি, তারপর বিনিয়োগ শুরু করব। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ বিনিয়োগ শুরু করার জন্য ধনী হওয়ার দরকার নেই, বরং ধনী হওয়ার জন্য বিনিয়োগ শুরু করা দরকার। মাসে 1,000 টাকা হোক, মাসে 2,000 টাকা হোক, অথবা 5,000 টাকা হোক, পরিমাণ ছোট হলেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো অভ্যাস তৈরি করা, কারণ ছোট ছোট বিনিয়োগে একদিন বড় সম্পদে পরিণত হয়। যে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, 25 বছর বয়সে মাসে 5,000 টাকা বিনিয়োগ করলে 60 বছরে প্রায় 3,25 কোটি টাকা হতে পারে। কিন্তু মাত্র 10 বছর দেরি করলে সেই পরিমাণ নেমে আসতে পারে প্রায় 95,00,000 টাকা। এই উদাহরণ আমাদের শেখায়, ধনী হওয়ার গোপন রহস্য বেশি টাকা নয়, গোপন রহস্য হলো শুরু করা। আজই যদি আপনি বিনিয়োগের যাত্রা শুরু করেন, ভবিষ্যতে আপনি আপনাকে ধন্যবাদ দেবেন। মনে রাখবেন, বিনিয়োগের সেরা সময় ছিল 10 বছর আগে, দ্বিতীয় সেরা সময় হলো আজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আরও ফাইন্যান্স ও অর্থনৈতিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।